চিকেন তান্দুরি কিংবা চিকেন গ্রিল যেটাই হোক না কেন সেটার সাথে যদি কম্বিনেশন হিসাবে থাকে হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে মিক্সড সালাদ, তাহলে তার কোনো কথাই নেই। তো গত 2 দিন আগে হচ্ছে আমি চিকেন তান্দুরি করেছিলাম, সাথে একটু লুচিও করেছিলাম। তো সেটার ক্লিপটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমি এদিকে হচ্ছে চিকেন ভিজিয়ে নিয়েছিলাম, তো ভিজানোর পরে দেখলাম যে 6 পিস। তো সাথে হচ্ছে আমি 4টা উইংস দিয়ে দিয়েছি। তো এগুলিকে এখন হচ্ছে ভালো করে আমি কেটে নিব, একদম ছিঁড়ে দিব চারপাশে, যাতে যখন মশলা মাখাবো তখন যাতে মশলাগুলি ভিতরে যায়। এই তো এরকম করে আমি একদম কেটে দিয়েছি, উইংসগুলিকেও হচ্ছে আমি কেটে দিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। আমার কাছে তান্দুরি মশলা ছিল না, তাই হচ্ছে আমি কাবাব মশলা দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো দিয়েছি লবণ। এখানে হচ্ছে আমি বারবিকিউ যে সসটা ছিল ওইটা দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি হচ্ছে সয়া সস, আর দিয়েছি হচ্ছে টক দই, একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়েছি লবণ, আর হচ্ছে টেস্টিং সল্ট। তো আর একটু দিয়েছিলাম হচ্ছে টমেটো কেচাপ। তো ওইটা দিয়ে আমি এটাকে একদম ভালো করে মেখে নিচ্ছিলাম। সন্ধ্যার দিকে হচ্ছে এটাকে ম্যারিনেট করে রাখতেছিলাম রাতে খাওয়ার জন্য। সন্ধ্যা বলতে হচ্ছে 6টার দিকে আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি। আর পাশাপাশি হচ্ছে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে একটু ভালো করে আমি মিক্স করে নিব। দেন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দিব, যখন মানে কুক করব বা গ্রিল করব তার আগে এটাকে আমি বের করে নিব। তো এই তো ম্যারিনেট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঢেকে রেখে দিলাম হচ্ছে ফ্রিজে। তারপরে আমি হচ্ছে যে লুচিটা বানাবো সেটার জন্য ডোটাও তৈরি করে নিব। তো ডোটা আগে থেকে বানিয়ে নিলে অনেক সফট হয় আর লুচিগুলিও ফুলে। তো এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিতেছি, তো যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী হচ্ছে লবণ দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচা তেল দিলাম। তো এরপরে হচ্ছে আমি কুসুম যে গরম পানি আছে সেটা দিয়ে এটাকে আস্তে আস্তে মিক্স করবো। আগে হচ্ছে লবণ আর তেলটাকে ভালো করে মিক্স করে নিলাম, আর এখানে আমি অল্প অল্প করে হচ্ছে পানি দিচ্ছিলাম। তো যতটুকু পানি প্রয়োজন হবে, আমার প্রায় হচ্ছে 1 কাপের মতো হচ্ছে পানির প্রয়োজন হয়েছিল ডোটা বানাতে। তো ডোটা এমনভাবে বানাতে হবে যেভাবে আমরা রুটি খাই ঠিক সেইভাবে হচ্ছে ডোটাকে বানাতে হবে। তো আমি ভালো করে এটাকে মথে নিয়েছি, এই তো হয়ে গিয়েছে। লাস্টে হচ্ছে আমি একটু তেল হাতে ব্রাশ করে এটাকে একটু এটার গায়ে লাগিয়ে তারপর হচ্ছে ঢেকে রাখবো, তাহলে এটা দেখা যাবে যে অনেকটাই সফট হয়ে যাবে আর লুচিগুলি বানাতেও তেমন কোনো অসুবিধাও হবে না। তো আমি আরও 2বারও বানিয়েছিলাম লুচি, আমাদের আগে যে আমরা বাসাটা ছিলাম সেই বাসায় থাকাকালীন। তো রোজার মধ্যে একবার বানিয়েছিলাম, তারপরেও আরেকবার বানিয়েছিলাম, এই বাসায় এসে আর বানানো হয়নি। তো হঠাৎ করে ওই দিন মনে পড়লো যে তাই আজকে একটু লুচি বানানো যাক। তো এই তো প্রায় 9টার দিকে হচ্ছে আমি এগুলিকে এখন হচ্ছে গ্রিল করে নিব। তো আমি একটা প্যানের মধ্যে হালকা পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এখন যে কয়টা হচ্ছে আটতে ছিল সেই কয়টা দিয়ে দিলাম চিকেন, তো একটু পর উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর আরেকটা প্যানের মধ্যে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম লুচিগুলি ভাজার জন্য। তো লুচিগুলি বানাবো আর হচ্ছে ভাজবো একসাথে। তো এই তো আটাটা সুন্দর মতো একদম পুরা ডোটা পারফেক্ট হয়েছে। তো আমি ওইটাকেও হচ্ছে একটু মথে নিলাম। আর এখানে আমি চিকেনের উপর দেওয়ার জন্য একটা সস বানিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ টমেটো কেচাপ, ওয়েস্টার সস, আর হচ্ছে 1 কিউব চিনি দিয়েছি। আর যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটাকে দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। আর এদিকে লুচিগুলিকেও আমি বানিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে কয়েকটা লুচি একদমই মানে সুন্দর হয়নি, গোল হয়নি, তাতে কি হচ্ছে খেতে খুবই ভালো হয়েছিল। আর প্রথমে লুচিটা বরাবরই হচ্ছে ফুলে না, তারপর থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে একদম পারফেক্টভাবে হয়েছে। আর ওই পোর্শনটাতে আমার বানাতে লুচিগুলি খুব কষ্ট হচ্ছিল, তাই হচ্ছে আমার আরেক সাইডের কিচেনের আরেক সাইডে আমি চলে আসছি বানানোর জন্য। পরবর্তীতে হচ্ছে সাজেলের বাবা আবার একটু সালাদও কেটে নিবে। তো সালাদ ছাড়া আবার আমার কাছে এটা খেতে একদমই ভালো লাগে না। সাজেলের বাবারও তো সালাদ বরাবরই খুবই পছন্দ। দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল, দেখেই হচ্ছে আবার খেতে মন যাচ্ছে। তো পরবর্তীতে আটা সবগুলি লাগেনি, যতটুকু ছিল আমি রেখে দিয়েছি, কারণ পরের দিন হচ্ছে সকালবেলা এই সেম আটা দিয়ে হচ্ছে আমি রুটি বানাই, সেমভাবে গোলাটা গুলিয়ে নেই। তো আমি একদম পোড়া পোড়া করেই হচ্ছে চিকেনগুলিকে ভেজে নিব। তো এটার মধ্যে একটা কয়লার স্মেলটা দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমি ভুলে গিয়েছি। বরাবরই আমি এটা ভুলে যাই, আমার একদমই মনে থাকে না। আমার কাছে কয়লা আছে কিন্তু আমার মনেই থাকে না। তো দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গিয়েছে, তাই না? মানে একদমই হয়তো গোল হয়নি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর এদিকে চিকেনও আমার প্রায় অনেকগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছিলাম। আর এত সুন্দর একটা গ্রান আসতেছিল। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। আর খুবই সুন্দর একটা রেসিপি, সহজ রেসিপি, বাসায় যে কোনোভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ইয়াম্মি হবে। তো এই তো আমরা সবাই হচ্ছে খেতে বসে গিয়েছি। আর দেখুন চিকেনটা কি সফট হয়েছে, আর খেতেও মাশাল্লাহ খুবই মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।